ডিয়ার স্টুডেন্টস, চলো আজকে আলোচনা করব ভূগোল থেকে 491 পাতা। ভূগোলের 491 পাতার প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে? অপশন খ আরোহণ প্রক্রিয়া। 1.2 পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে। উত্তর হবে মিসিসিপি মিসৌরির মোহনায়। গ অপশানটি সঠিক হবে, মিসিসিপি মিসৌরির মোহনায়। 1-3 অশ্ব অক্ষাংশ অবস্থিত। অপশন খ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। 1-4 যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটি হলো? অপশন খ হাইগ্রোমিটার। 1.5 সমুদ্র স্রোত সৃষ্টি করে। দেখো, তোমাদের টেস্ট পেপারে কিন্তু উত্তর আছে সবকটি প্রযোজ্য, বায়ুপ্রবাহ, পৃথিবীর পরিক্রমণ, মগ্নচড়া সবকটিই আছে, কিন্তু উত্তর যেটি সঠিক হবে সেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে হচ্ছে বায়ু প্রবাহের উপরে, ঠিক আছে। আর মগ্নচড়া হচ্ছে সমুদ্র স্রোতের সৃষ্টির ফল, তাই অপশান ক সঠিক উত্তর হবে। 1.6 পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে? অপশন খ অ্যাপোজি। 1.7 ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো? অপশন ক মিথেন। 1.8 ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল? অপশন খ ভাষা। 1.9 গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে বলে? অপশন খ খাদার। 1.10 ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো? অপশন ক কূপ ও নলকূপ এর মাধ্যমে। 1.11 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো? অপশন ক ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। নেক্সট দেখো, 1.12 একটি খারিফ শস্যের উদাহরণ? অপশন খ কার্পাস। 1.13 ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? অপশন খ বেঙ্গালুরুকে। 1.14 টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো? অপশন খ বাদামি। এবারে শুদ্ধ অশুদ্ধ দেখে নেব। 2.1.1 জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটি অশুদ্ধ। নেক্সট দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটি অশুদ্ধ। 2.1.3 বাতিল কম্পিউটারের যন্ত্রাংশ ই বর্জ্য নামে পরিচিত, এটি শুদ্ধ। নেক্সট নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটিও অশুদ্ধ। 2.1.5 ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, এটিও অশুদ্ধ। পরেরটি দেখো, পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়, এটি শুদ্ধ। 2.1.7 জিও স্টেশনারি উপগ্রহগুলি থেকে পৃথিবী থেকে 36,000 কিমি দূরে থাকে, এটি শুদ্ধ। এবারে আমরা শূন্যস্থান পূরণ দেখে নেব। 2.2.1 বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে? পরের শূন্যস্থান, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে? পরেরটি দেখো, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। 2.2.4 বর্জ্য কাগজ একটি জৈব ধরনের বর্জ্য, শূন্যস্থানে বসবে জৈব। পরেরটি দেখো, ভারতের কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। নেক্সট ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা। 2.2.7 শূন্যস্থান লবণাক্ত বা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। নেক্সট দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 উত্তর, বহির্বিধৌত সমভূমিতে বরফ গলে সৃষ্ট গর্তকে কেটল বলে? পরের উত্তর, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জেট বিমান যাতায়াত করে। নেক্সট উত্তর, সুন্দরবনের নিউমুর দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। 2.3.4 উত্তর, ক্রান্তীয় সমুদ্রে উষ্ণ ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়। নেক্সট উত্তর, ভারতের উত্তরপ্রদেশ রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী। 2.3.6 এর উত্তর, লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। 2.3.7 সোনালী চতুর্ভুজ সড়ক পথ
প্রকল্পের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? শেষ উত্তর, ভূসংস্থানিক মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়। এবারে আমরা স্তম্ভ মিলিয়ে নেব বাম দিকের সঙ্গে ডান দিক। দেখো, শ্রীহরিকোটা এর সঙ্গে মিলবে 3 নম্বর, ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। ঝুম চাষ এর সাথে মিলবে 1 নম্বর, মৃত্তিকা ক্ষয়। মাজুলি এর সঙ্গে মিলবে 4 নম্বর, ব্রহ্মপুত্র। ভেম্বানাদ এর সঙ্গে মিলবে 2, কেরল। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে ভূগোলের এই পেজটি সলভ করা শেষ করলাম। অবশ্যই দেখা হবে পরের একটি পেজ নিয়ে। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর প্রতিনিয়ত সকালে এবং সন্ধ্যায় আমার নির্ভুল টেস্ট পেপার সলভ দেখার জন্য বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ওখানে সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। বাংলা, ইতিহাস এবং ভূগোল ওখানে পরপর ফোল্ডার পেয়ে যাবে।